যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লিমিটের সব অঙ্ক। আমরা পরপর সব অঙ্ক করে দেখবো লিমিটের। আর লিমিটের কনসেপ্ট নিয়ে আমার এই চ্যানেলে আলোচনা করা আছে। যদি কারো কনসেপ্টের সমস্যা হয় তাহলে ওই ক্লাসটা আগে দেখে নিতে পারো। তো চলো আমরা অঙ্কগুলো করি। আমরা প্রত্যেকটা অঙ্কই করবো লিমিটের। এখন সর্বপ্রথম অঙ্কটা দিয়ে শুরু করি। 1 নম্বর অঙ্ক। আর আমি সলভ করাচ্ছি হচ্ছে এসইআর মেথড বই থেকে 9.1। তো 1 এর প্রথম অঙ্কটা হচ্ছে, আমি একটু পাশে 9.1 লিখে দিতে পারি। তো প্রথম অঙ্কটা হচ্ছে lim x → 2, এরকম lim x → 2, উপরে হচ্ছে x² - 5x + 6, আর নিচে হচ্ছে তোমার x² + 2x - 8। তো এই অঙ্কটা দেখে একটা জিনিস একটু বলি তোমাদেরকে, যে যদি লিমিটের অঙ্কের টাইপটা এরকম হয়, আই মিন লিমিট বা সীমার মান যদি কোনো ইনফিনিটি ব্যতীত কোনো সংখ্যা দেওয়া থাকে 2 3 1 4 6, এবং রাশিটা যদি এরকম হয় যে ভগ্নাংশ আকারে উপরে একটা বীজগাণিতিক রাশি আছে আর নিচে একটা বীজগাণিতিক রাশি আছে, তাহলে যেটা করতে হবে তোমাদের সেটা হচ্ছে উপরের রাশিটাকে উৎপাদকে ভাগাবো এবং নিচের রাশিটাকে উৎপাদকে ভাগাবো। কেন ভাগাবো? উৎপাদকে আমরা আসলে যে লিমিট যেটা দেওয়া আছে, লিমিটের মানটাকে আমাদের রাশির মধ্যে বসাইতে হবে, এটা হচ্ছে আমাদের কাজ। বাট আমরা যদি এটাকে এই রাশিটাকে চেঞ্জ না করে যে অবস্থায় আছে এখন যদি লিমিটের মান বসাই দিই, একটু চিন্তা করে দেখো এইটুকুই যদি তুমি এখানে বসাও, নিচে এই x এর মানটুকু যদি বসাই দাও, তাহলে নিচে একটা কি চলে আসবে? 0 চলে আসবে। তো শূন্য দিয়ে যদি তুমি কোনো কিছুকে ভাগ করো তাহলে অসংখ্যায়িত হয়ে যাবে না? তো আমরা সবসময় লিমিট যে মানটা দেওয়া সেটাকে রাশির মধ্যে বসাবো, বাট কথা হচ্ছে এই রাশিটার আকৃতি চেঞ্জ করব, তারপরে বসাবো, যাতে করে নিচে শূন্য না আসে বা এই রাশির মানটা অসংখ্যায়িত না হয়। আমরা ততক্ষণ পর্যন্ত মান বসাবো না যতক্ষণ পর্যন্ত রাশির মান সংজ্ঞায়িত হয়। 0 যদি নিচে আসে তাহলে তো মান বসানো যাবে না। তো আমরা একটু খেয়াল রাখবা, যদি লিমিটের মান কোন সংখ্যা থাকে 1 2 3 4 এবং এই রাশিটার আকৃতি থাকে ভগ্নাংশের উপরে একটা বীজগাণিতিক রাশি নিচে একটা বীজগাণিতিক রাশি, তখন আমরা উপরের রাশিটা এবং নিচের রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো যদি এরকম করি তাহলে কি হয়, লিম, এখন লিমিটের মান বসাতে পারতেছি না কারণ নিচে জিনিস চলে আসছে। lim x → 2, x² - 5x + 6। তো এটাকে যদি তুমি উৎপাদক বিশ্লেষণ করো তাহলে মিডল টার্মটাকে ব্রেক করে দাও। তো x² - 3x - 2x + 6। তো মিডল টার্ম ব্রেকটা নিয়ে একটু কথা বলি। মিডল টার্ম মানে হচ্ছে মাঝখানের টার্মটাকে ভেঙে আমরা দুইটা টার্ম বানাবো, দুইটা পদ বানাবো। দেখো -5x কে ভেঙে -3x - 2x বানাইছি আমরা। বাট এই বানানোর শর্ত হচ্ছে ওই মাঝখানের টার্মটা ভেঙে যে দুইটা টার্ম বানাবো তাদের যোগ করে ওই মাঝখানের টার্মটা পাইতে হবে, এবং এই দুইটাকে গুণ করে ওই 6 এবং x² ওই দুই পাশের টার্ম দুটার গুণফলের সমান হতে হবে। তো দেখো আমরা যা করছি, যে দুইটা টার্ম বানাইছি তাদের যোগ করে -5x পাবো আর গুণ করলে পাবো হচ্ছে 6x²। এই যে 6 আর x² এর গুণফলের সমান হবে। তো আশা করি মিডল টার্ম ব্রেকটা বুঝতে পারছো। তো তারপরে এই নিচেরটা কিন্তু এরকম ভাঙাই তাহলে x² + 4x - 2x - 8 হবে। তারপরে লাইনটা যদি করি lim x → 2, এখান থেকে কমন নিলাম x, তাহলে থাকবে হচ্ছে x - 3, আর এখান থেকে কমন নিলাম হচ্ছে 2, তাহলে থাকবে হচ্ছে x - 3, আর তারপরে এখান থেকে যদি x কমন নিই তাহলে x + 4, আর এখান থেকে -2 কমন যদি নিই তাহলে থাকবে x + 4। ঠিক আছে? তারপরে লাইন আমরা এরকম করতে পারি lim x → 2, x - 3 কে আমরা কমন নিয়ে নিলাম, তাহলে থাকবে হচ্ছে x - 2, x + 4 কে কমন নিলাম এই দুইটা থেকে, তাহলে থাকবে হচ্ছে x - 2। x - 2 আর x - 2 থাকবে না, চলে যাবে। তাহলে lim x → 2, উপরে থাকবে হচ্ছে x - 3 আর নিচে থাকবে হচ্ছে x + 4। এখন দেখো, এখন যদি আমি এই লিমিট যেটা দেওয়া আছে x → 2, এই 2টাকে যদি এখানে বসাই তাহলে নিচে আর 0 আসবে না। তো নিচে 0 না আসলে পুরো মানটা অসংখ্যায়িত আর হবে না। এখন আমরা চাইলেই লিমিটের মানটা বসাই দিতে পারবো। তো সেটাই করতেছি।
লিমিটের মান যখন বসাবো তখন এই লিমিটের পার্থক্য থাকবে না, জাস্ট x এর মান ওইখানে বসায় দিব, তাহলে হবে 2 - 3 আর এটা হবে 2 + 4, তাহলে যেটা হবে 2 - 3 মানে -1/6, এটাই হচ্ছে आंसर। তো আশা করি কথা ক্লিয়ার। তো ঠিক পরের অঙ্কটা আমরা একটু দেখি। পরের অঙ্কটা হচ্ছে লিম x³ + 2x² - 12x - 9 লিম x → 3, এই চিহ্নটাকে বলা হয় টেন্স টু x² + 2x x³ + 2x² - 12x - 9 আর নিচে যা আছে সেটা হচ্ছে x² - x - 6। এখন দেখো এই অঙ্ক আর এই অঙ্ক একই রকম, এখানে একটা লিমিট বা সীমার মান দেওয়া আছে 3, 1 2 3 যেটা একটা নিউমেরিক্যাল নাম্বার, ইনফিনিটি না, ঠিক আছে। যদি এরকম কোনো নিউমেরিক্যাল নাম্বার থাকে, ইনফিনিটি না থাকে, তো উপরের রাশিটাকে উৎপাদকে ভাঙতে হবে আর নিচের রাশিটাকে উৎপাদকে ভাঙতে হবে। তো ভাই সবচেয়ে বড় কথা যেটা, এখানে তো তিনটা পদ ছিল উপরের রাশিটাতে, বেশ খুব সহজেই মিডল টার্ম করে উৎপাদকে বিশ্লেষণ করে ফেলছি। বাট এখানে উপরে কি তিনটা টার্ম আছে, ওখানে চারটা টার্ম, ওই রাশিটাকে যদি আমরা মিডল টার্ম করতে চাই তো এখানে এরকম করে ব্রেক করে দিলেই হবে না, একটু জটিল হয়ে যাবে। সো আমরা এই ধরনের অঙ্কগুলোকে মিডল টার্ম না করে কিভাবে উৎপাদক বিশ্লেষণ করা যায় সেটা আমরা 9th এ দেখে আসছি। আমরা একটা থিওরিয়াম শিখেছিলাম, বাক্সের উপপাদ্য বা রিমাইন্ডার থিওরিয়াম যেটা বলে। তো বাক্সের উপপাদ্যটা আশা করি তোমরা পারবে, যদি না পারো সমস্যা নেই, আমি দেখাই দিতেছি এটাকে কিভাবে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। উপরের রাশিটাকে যদি উৎপাদকে নিতে চাই তাহলে আমাদের বাক্সের উপপাদ্যের সাহায্য নিতে হবে, তারপরে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো ঠিক আছে, আমরা একটু দেখি। তো ওই রাশিটাকে উৎপাদক বিশ্লেষণ করবো, তো এটা একটু এই পাশে দেখি আমরা। কাকে? ওই x³ + 2x² - 12x - 9 এটাকে উৎপাদকে নিতে হবে। তো দেখো এটা এই উপরের রাশিটার মধ্যে যদি x এর মান বসাও যে কোনো কিছু, তাহলে এই ফুল রাশিটার একটা নতুন মান আসবে। তার মানে x এর কারণে এই পুরো x এর মান বসালে এই পুরো রাশিটার মান কি হয়ে যাবে, একটা নতুন মান আসবে, চেঞ্জ হবে। তার মানে x এর মান বসালে রাশির মান চেঞ্জ হয়, তার মানে এটা হচ্ছে x এর একটা ফাংশন। ফাংশন ব্যাপার হচ্ছে যদি তুমি x এর মান এখানে বসাই দাও এই পুরো রাশিটার আবার আরেকটা নতুন মান আসবে, মানে এটা একটা x এর ফাংশন। তাহলে আমরা চাইলে ওই পুরো রাশিটাকে এইভাবে বলতে পারি যে উপরে যেটা আছে সেটা হচ্ছে x এর একটা ফাংশন এবং সেটা হচ্ছে x³ + 2x² - 12x - 9। এখন এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করব বাক্সের উপপাদ্যের সাহায্যে। তো বাক্সের উপপাদ্য যদি কেউ একদম ভুলে যায় তাদের জন্য এই কাজটা আমি করতেছি, বাক্সের উপপাদ্যটাকে আবার একটু মনে করাই দিই। উপপাদ্যটা বলতে উপপাদ্যটা দিয়ে কিভাবে আমরা অঙ্ক করতাম সেটা একটু মনে করাই দিই। দেখো এখানে x এর কোন মানের জন্য এই জিনিসটা 0 আসে এটা আমরা আগে খুঁজে বের করতাম, তাই তো। তো এখন দেখো আমরা যদি এখানে 3 দিই, x এর মান যদি 3 দিই, 3 দিই, তাহলে এই x এর মান যে 3 দিব না কোনটা দিলে 0 আসে সেটা আমরা কিভাবে বুঝতাম, লাস্টের যে কনস্ট্যান্ট আছে সেই কনস্ট্যান্টটাকে আমরা এভাবে ভেঙে দিতাম যে 3 3, তারপরে 3 1 এই পর্যন্ত। তারপরে এখানে যেটা করতাম হয় +1 -1 এ মিলবে, না হয় +3 -3 এ মিলবে। যেহেতু এটা +3 - 3 আই মিন আমরা এইভাবে ভেঙে দিয়ে এগুলো প্লাস অথবা মাইনাস দিলেই দেখতাম কি বেশিরভাগ অঙ্কগুলোই মিলে গেছে, শূন্য হয়ে যায়। তো আমরা এখানে যদি আমরা +3 টাকে নিয়ে কাজ করি, x এর জায়গায় 3 বসাই দেই, তাহলে দেখো এই পুরো টার্মটুকু এরকম আসে 3³ + 2 * 3² - 12 * 3 - 9। তো এটাকে যদি করো তাহলে এটা হবে হচ্ছে 27 আর এটাকে করলে হবে 18 -36 - 9। তো এইটুকু করলে হচ্ছে 45 আর এইটুকু যদি করো তাহলে এটা 45, তার মানে হচ্ছে এটা হচ্ছে 0। তাহলে আমরা আরেকটু খেয়াল করে দেখো রিমাইন্ডার থিওরেমে যে মানটার জন্য পুরো রাশিটার মান 0 আসতো ঠিক ওই মানটার বিপরীত চিহ্ন নিতাম এবং তার সাথে চলক এড করতাম। আই মিন যদি x এর মান 3 এর জন্য আমরা এটার মান 0 পাইতাম তাহলে বলতাম যে x - 3 হচ্ছে f of x এর একটি উৎপাদক, তাই না, এভাবে বলতাম উৎপাদক, এটা বলতাম। অথবা যদি f x এর মান -3 এর জন্য এটা 0 আসতো তাহলে আমরা -3 আসলে x + 3 কে বলতাম একটা উৎপাদক। এখন যেহেতু 3 এর জন্য আসছে
তাইলে আমরা 3 এর বিপরীত চিহ্ন x মাইনাস 3 হচ্ছে বলতাম f of x এর একটা উৎপাদক। তারপরে যেটা করতাম আমরা বলতাম সুতরাং লিখে এই f of x টাকে আবার তুলতাম x কিউব প্লাস 2x স্কয়ার মাইনাস 12x মাইনাস 9 করতাম, এরকম করতাম, রাইট? তারপরে আমরা একটা লাইন গ্যাপ দিয়ে আরেকটা লাইন করতাম। তো দেখো উৎপাদক সব সময় গুণাকারে আসে, তাই না? তো আমরা যেটা করতাম এই x 3 কে লিখে দিতাম, তাই তো, দিয়ে সরি এখানে দিই সমান চিহ্নটা, হ্যাঁ, একটা সমান চিহ্ন গ্যাপ দিয়ে পরে আমরা x 3 টাকে লিখে দিতাম, তাই তো। তো x 3 লেখার পর আমরা এটার সাথে এমন একটা চলক বা নাম্বার গুণ করতাম যেন প্রথম পদের সাথে মিলে যায়। তো এখানে যদি x স্কয়ার দিয়ে আমরা গুণ করে দিই তাহলে দেখো সেটা x কিউবের সাথে মিলে, এই প্রথম পদের সাথে মিলানোর জন্য আমরা x স্কয়ার দিয়ে গুণ করে দিতাম, তাহলে যেটা হবে x কিউব মাইনাস 3x। তারপর যেহেতু লাস্ট টার্মটা এখনো মিলাইতে পারিনি আমরা, তাই x এই যে এটার সাথে যতক্ষণ না পর্যন্ত গুণ করার পর মিলবে না ততক্ষণ পর্যন্ত x 3 কে আমরা আবার লিখতাম। তো দেখো এখন আমাদের দেখো এখানে 3x স্কয়ার হবে, এখানে আমাদের আছে 2x স্কয়ার, চলে আসছে কি মাইনাস 3x স্কয়ার। তাহলে আমাদের যেটা দরকার সেটা আসে না, এজন্য আমরা x 3 কে কি আবার লিখে দিব। এবার আমাদের 2x স্কয়ার লাগবে, আছে মাইনাস 3x স্কয়ার, তাহলে দেখো একটা প্লাস 5x দিয়ে গুণ করতে হবে। যদি তুমি প্লাস 5x দিয়ে গুণ করো তাহলে এখানে প্লাস 5x স্কয়ার চলে আসবে। এখন এই 5x এর সাথে আবার মাইনাস 3 গুণ করলে হবে 15x, রাইট? এবার আমাদের আছে মাইনাস 12x, আছে 15x, সো কমপ্লিট হয় না, এইজন্য x 3 কে আরেকবার লিখবো, লিখে মাইনাস 15x আছে পাইতে হবে মাইনাস 12x, তার মানে প্লাস 3x এড করতে হবে, এজন্য প্লাস 3 দিয়ে গুণ করব, তাহলে প্লাস 3x। এবার দেখো প্লাস 3x আর এই 3 দিয়ে যদি ওইটাকে আমরা গুণ করি তাহলে মাইনাস 9। এবার লাস্টটা মিলে গেছে, আর x 3 দিতে হবে না। তারপর আমরা যেটা করতাম এখান থেকে x 3 কে কমন নিয়ে নিতাম সবগুলো পদ থেকে, থাকতো x স্কয়ার প্লাস 5x প্লাস 3। তো যেহেতু এখানে দুইটা রাশি গুণাকারে চলে আসছে তার মানে উৎপাদক ফ্যাক্টরাইজেশন বা উৎপাদক বিশ্লেষণ শেষ। তো আমরা এই রাশিটার উৎপাদক পেয়ে গেলাম হচ্ছে এটা। তো আমাদের অঙ্ক করার নিয়ম ছিল কি, যদি কোনো একটা লিমিটের মান এরকম নিউমেরিক্যাল নাম্বার 1 2 3 দেওয়া থাকে এবং উপরে এবং নিচে দুটো বীজগাণিতিক রাশি দেওয়া থাকে, তাহলে আমরা ওই উপরের এবং নিচের রাশিটাকে উৎপাদকে ভেঙে ফেলবো। তো এটাকে তো আমরা ভেঙে ফেলছি, তাহলে পরের লাইনটা হবে lim x → 3। এই লিমিটের মান কেন বসাচ্ছি না, কারণ নিচে 0 চলে আসে, যখনই নিচে 0 আসবে না লিমিটের মান বসাইলেও তখন আমরা লিমিটের মানটাকে বসাই দেব। তো দেখো এখানে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে x 3 উৎপাদকের মানটা, আর এখানে পেলাম x² + 5x + 3। আর নিচেরটা তো আর চারটা পদ নাই, এইটা চাইলে তুমি মিডল টার্ম টেক করে দিতে পারো, তাহলে হবে x² - 3x + 2x - 6। তারপরে লাইনটা যদি আমি লিখি তাহলে lim x → 3, আর এখানে থাকবে হচ্ছে x - 3, মানে এটা হবে x² + 5x + 3। আর নিচেরটা থেকে x কমন নিলে থাকবে x - 3 আর +2 কমন নিলে থাকবে x - 3। তারপরে দেখো lim x → 3, এখান থেকে x - 3 আর এটা হচ্ছে x² + 5x + 3, আর এখান থেকে x - 3 কে কমন নিলে থাকবে হচ্ছে x + 2। তো এখানে x - 3 আর থাকবে না, চলে যাবে, তাহলে যেটা থাকে সেটা হচ্ছে lim x → 3, উপরে থাকবে x² + 5x + 3 আর নিচে x + 2। এখন দেখো লিমিটের মান বসালে নিচে আর 0 আসবে না, তো যখনই আর নিচে 0 আসে না তখনই তুমি মানটাকে বসায় দিতে পারবা। তো লিমিটের মান বসালে লিমিটটুকু থাকবে না, এই পার্টটুকু শেষ হয়ে যায়, যখনই আমরা লিমিটের মান x3 টা এইভাবে বসায় দিব তখন আর লিমিটের অংশটুকু থাকবে না, এটা আগেও বলছি। তো x এর মান 3 বসালে এটা হবে 3² + 5 * 3 + 3, আর এটা হবে 3 + 2। তো এটাকে যোগ করলে 15 আর 3 18 আর 9, যেটা হবে 27, আর নিচে হবে 5। তো এটা হচ্ছে आंसर, ঠিক আছে? ওকে, তো আমরা বুঝে গেছি এই পার্টটুকু ছিল হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। হ্যাঁ, উৎপাদকটাকে আমরা নিয়ে উৎপাদকের বিশ্লেষণের পর এটা উৎপাদকটাকে বসাইছি, নিচের উৎপাদকটাকে নিচের যে রাশিটা আছে তারা উৎপাদকের বিশ্লেষণ করে নিছি মিডল টার্ম ব্রেক করে, তারপরে আমরা এখানে হচ্ছে মান বসাইছি। সো
আশা করি এরকম টাইপের অঙ্ক যদি থাকে যে লিমিটের মান দেওয়া আছে কোনো নিউমেরিক্যাল নাম্বার ইনফিনিটি ব্যতীত এবং উপরে এবং নিচে বীজগাণিতিক রাশি আছে, তাহলে আমরা বীজগাণিতিক রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করে দেব, তারপর লিমিটের মান বসিয়ে দেব, অঙ্ক শেষ। তো দেখি তারপরে কি আছে, যেহেতু বলছি সব অঙ্কই করাবো। তারপরে 3 নম্বর অঙ্কটা একটু দেখি। lim x tends to infinity x by 2x plus 1 আচ্ছা এই অঙ্কটা আছে। তো এখানে একটা জিনিস খেয়াল করো যে উপরে একটা বীজগাণিতিক রাশি আছে এবং নিচে একটা বীজগাণিতিক রাশি আছে, তাই না? এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে লিমিট আছে ইনফিনিটি। তো যেসব অঙ্ক লিমিটের অঙ্কের মধ্যে লিমিটের মান বা সীমার মান দেওয়া থাকে ইনফিনিটি, সেই সব অঙ্কগুলো একটা টাইপে করা যায়। সেই টাইপটা হচ্ছে যে যদি উপরে এবং নিচে বীজগাণিতিক রাশি থাকে কোনো একটা ভগ্নাংশের উপরে এবং নিচে, এবং সেটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে লিমিটটা থাকে ইনফিনিটি পর্যন্ত দেওয়া, তাহলে আমরা এই উপরে এবং নিচে যে দুটো বীজগাণিতিক রাশি আছে তার মধ্যে, এই দুটো রাশির মধ্যে x এর সর্বোচ্চ পাওয়ার যুক্ত সেটাকে খুঁজে বের করব। x এর সর্বোচ্চ পাওয়ার বা x এর সর্বোচ্চ ঘাত যাই বলো না কেন, এরকম x কে খুঁজে বের করব। তো দেখো এখানে x এর উপরের বীজগাণিতিক রাশিতে x এর সর্বোচ্চ পাওয়ার আছে x টু দি পাওয়ার 1, আর নিচের যে বীজগাণিতিক রাশি আছে 2x প্লাস 1, এখানেও x এর সর্বোচ্চ পাওয়ার আছে x টু দি পাওয়ার 1। তো x টু দি পাওয়ার 1 মানে হচ্ছে কি x, তার মানে x এর সর্বোচ্চ পাওয়ার যুক্ত x দিয়ে আমরা উপরে এবং নিচে ভাগ করে দিব। তো এখানে উপরে নিচে আমরা ভাগ করতে হবে কি দিয়ে, এখানে যেহেতু x এর সর্বোচ্চ পাওয়ার যুক্ত x টা হচ্ছে x এর সর্বোচ্চ পাওয়ার যুক্ত x টা হচ্ছে উপরে আর নিচে যে দুটো বীজগাণিতিক রাশি আছে তাদের এই দুইটার মধ্যেই x এর সর্বোচ্চ পাওয়ার যুক্ত x হচ্ছে x টু দি পাওয়ার 1, এখানে x টু দি পাওয়ার 1, এখানে x টু দি পাওয়ার 1, তো ব্যাপারটা হচ্ছে x টু দি পাওয়ার 1। তাহলে এই সর্বোচ্চ পাওয়ার যুক্ত x দিয়ে উপরে এবং নিচে যে দুইটা বীজগাণিতিক রাশি আছে তাদের উপরেরটাকে এবং নিচেরটাকে ওই x এর সর্বোচ্চ পাওয়ার যুক্ত যে x আছে সেটা দিয়ে ভাগ করে দেব। তো সর্বোচ্চ পাওয়ার 1 আই মিন শুধু x ই বলা যায় এটাকে, তাই না? তার মানে x দিয়ে উপরে আর নিচে ভাগ করে দেব। তাহলে lim x tends to infinity, এবং উপরেও আমরা x দিয়ে ভাগ করে দেব, আবার নিচে হচ্ছে 2x 1 সেটাকে কি দিয়ে ভাগ করে দেব, x দিয়ে। এখন দেখো তারপরের লাইনটা আমরা কি লিখতে পারি, lim x tends to infinity, এটাকে লেখা যায় 1। আচ্ছা নিচের রাশিটার জন্য একটা কনসেপ্ট আমি একটু আলোচনা করি, সেটা হচ্ছে এটা কি তোমরা জানো যে a + b / c এরকম টাইপের যদি কোনো রাশি আছে তাহলে এটাকে লেখা যায় a/c + b/c। তো আমরা এই কনসেপ্টটাকে এই নিচের জন্য ইউজ করব। এইটুকু 2x কে ধরো a প্লাস 1 কে ধরো b, তাহলে a প্লাস b বাই c ধরো x, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারবো 2x বাই x প্লাস 1 বাই x। তারপরে এটাকে লেখা যায় lim x tends to infinity, এটা 1 আর এটাকে লেখা যায় 2 প্লাস 1 বাই x। এখন এই অঙ্কটার দিকে তাকাই একটু দেখো তো ভাইয়া, আমরা এইখানে দেখো x গুলো সব পাশাপাশি গুণাকারে ছিল, উপরে বা নিচে কোনো একটা x ই ভাগাকারে ছিল না, বাট এইখানে একটা x দেখছো 1 ডিভাইডেড বাই x, মানে নিচে x আসছে। আসলে যে কাজটা আমরা এখানে করি এই ইনফিনিটি যুক্ত লিমিটের ক্ষেত্রে, আসলে ইনফিনিটির মান যদি আমরা ভাগ আকারে না লিখি তাহলে সেই অঙ্ক আমাদের পক্ষে সলিউশন করা সম্ভব হয় না, কারণ ইনফিনিটি দিয়ে যদি কোনো কিছুকে ভাগ করি তাহলে 0 চলে আসবে, তখন আমরা অঙ্কটাকে সমাধান করতে পারবো, অন্যথায় অঙ্ক সমাধান করা সম্ভব না। এই যে x এর মান যখন আমরা বসাবো সেটার জন্য এরকম কোনো কিছু নিচে আসে ভাগ আকারে, সেটা করার জন্য আমরা এই দুটো রাশির মধ্যে x এর যে সর্বোচ্চ পাওয়ার হলো x দিয়ে আমরা উপরে নিচে যদি ভাগ করে দেই তাহলে এই যে x গুলো এরকম নিচে চলে আসে, ঠিক আছে? এখন যেহেতু x নিচে চলে আসে, ইনফিনিটির মান বসাই দাও, আর এই রাশিটা পুরো অসংজ্ঞায়িত আসবে না, এইজন্য আমরা এখন লিমিটের মানটা বসাই দিব। তো যদি লিমিটের মানটা বসাই দিই, দেখো এখানে লিমিটের মান যখন বসাই দিব ইনফিনিটি, তখন আর এই লিমিট যুক্ত পার্টটুকু থাকবে না, 1 প্লাস এখানে নিচে থাকবে 2 প্লাস x এর মান হচ্ছে ইনফিনিটি, তার মানে 1 বাই ইনফিনিটি। তো ইনফিনিটি হচ্ছে একটা বিশাল মাপের সংখ্যা, জানো সেটা অনেক বড়, সেটা
সেটা দিয়ে যদি 1 কে ভাগ করি তাহলে এটা পুরো জিরোর কাছাকাছি একটা মান চলে আসবে। অনেক বড় সংখ্যা দিয়ে যদি একটা ছোট সংখ্যাকে ভাগ করি তাহলে সেটা প্রায় জিরোর কাছাকাছি, তো আমরা ধরে নিই সেটা জিরো। তো এটাকে আমরা পরবর্তী লাইনে এইভাবে লিখবো 1 প্লাস নিচে হচ্ছে 2 1 বাই নিচে হচ্ছে 2 প্লাস ইনফিনিটি দিয়ে ভাগ করলে 0, তার মানে হচ্ছে হাফ, এবং হাফই হচ্ছে এটার অ্যানসার। কথা আশা করি ক্লিয়ার। তো ঠিক ওই একই রকম অঙ্ক হচ্ছে 4 নম্বর অঙ্কটা। 4 নম্বর অঙ্কটা একটু দেখি আমরা। 4 নম্বর অঙ্কটা কি বলছে, এই একই টাইপের লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, এবং নিচে এখানে আছে x স্কয়ার প্লাস 3x প্লাস 5, উপরে আছে x স্কয়ার প্লাস 3x প্লাস 5, আর নিচে আছে 2x স্কয়ার প্লাস 9x মাইনাস 4, 2x স্কয়ার প্লাস 9x মাইনাস 4। আচ্ছা, আমি হচ্ছে যে বইটা ধরে সলভ করেছি সেটা হচ্ছে এসি আহমদের বই। আমি একটু লিখে রাখি এখানে, তাহলে অনেকের আবার সমস্যা হয়ে যাবে ভাই কোন বই থেকে পড়াচ্ছে বা কি। এসি আহমদ, ঠিক আছে, আশা করি আর কনফিউশন হবে না। এসি আহমদের বই থেকে সলভ করেছি আমি। তো দেখো এই অঙ্কটা, তো এখানে যেহেতু লিমিট বা সীমার মান দেওয়া আছে ইনফিনিটি, তাহলে কাজ হচ্ছে উপরে এবং নিচের রাশির মধ্যে সর্বোচ্চ পাওয়ার যুক্ত যে x টা আছে সেটা দিয়ে উপরে নিচে ভাগ করে দেব। তো দেখো এইখানে সর্বোচ্চ পাওয়ার যুক্ত x এর পাওয়ার আছে সর্বোচ্চ x স্কয়ার, এবং নিচে x এর পাওয়ার আছে সর্বোচ্চ x স্কয়ার, তাই x স্কয়ার দিয়ে উপরে আর নিচে ভাগ করে দেব, ঠিক আছে। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, আর এখানে যদি এটা করি তাহলে x স্কয়ার প্লাস 3x প্লাস 5, নিচে ভাগ হচ্ছে x স্কয়ার দিয়ে সর্বোচ্চ পাওয়ার যুক্ত x দিয়ে, আর নিচে হচ্ছে 2x স্কয়ার প্লাস 9x মাইনাস 4, এখানে আমি ভাগ করব x স্কয়ার দিয়ে, ঠিক আছে। x স্কয়ারটা সুন্দর এখানে এটা একটু ভালো করে লিখে x স্কয়ার। তো দেখো তারপর তো এটাকে আবার কি করা যায়, ওই যে আমি একবার বলছি, আবার যদি একটু রিপিট করি যে a প্লাস b প্লাস c, তার নিচে যদি d থাকে তাহলে লেখা যাবে a বাই d প্লাস b বাই d প্লাস c বাই d, ঠিক আছে, c বাই d। তো এটাকে এরকম, এটাকে a ধরো, এটা b, এটা c, আর নিচেরটা d, তাহলে এগুলোকে লিখতে পারো তুমি লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, আর উপরের রাশিটাকে লিখতে পারবা x স্কয়ার বাই x স্কয়ার প্লাস 3x বাই x স্কয়ার প্লাস 5 বাই x স্কয়ার। এটা দ্রুত লেখা ট্রাই করি, প্লাস বড় হয়ে যাবে না হয়। এটাকে লেখা যায় 2x স্কয়ার বাই x স্কয়ার, এটাকে লেখা যায় 9x বাই x স্কয়ার, এটাকে মাইনাস 4 বাই x স্কয়ার লেখা যায়, ঠিক আছে। ওকে, তো এবার তারপরের লাইনটা যদি আমি করি লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, ঠিক আছে। তো আমরা x স্কয়ার দিয়ে যদি ভাগ করি তাহলে এটা হচ্ছে 1, এটা থাকবে 3 বাই x প্লাস 5 বাই x স্কয়ার, আর এটা হচ্ছে 2 বাই x, সরি এখানে x স্কয়ার কাটা শুধু 2 থাকবে, প্লাস 9 বাই x মাইনাস 4 বাই x স্কয়ার। তো এবার দেখো x গুলো সব কোন একটা কিছু ডিভাইডেড করে নিচে চলে আসছে, এখন চাইলে ইনফিনিটির মান আমরা বসাইতে পারি। তো এবার যদি ইনফিনিটির মান বসাই লিমিটটুকু থাকবে না, এখানে যেটা থাকবে 1 প্লাস 3 বাই ইনফিনিটি প্লাস 5 বাই ইনফিনিটি তার স্কয়ার, আর নিচে হবে হচ্ছে 2 প্লাস 9 বাই ইনফিনিটি মাইনাস 4 বাই ইনফিনিটি তার স্কয়ার। এখন দেখো ভাই শুধু ইনফিনিটি দিয়ে ভাগ করলেই তখন আমরা 0 নিয়ে আসতাম, কারণ ইনফিনিটি একটা বড় সংখ্যা, সেটা দিয়ে 3 এর মতো একটা ছোট সংখ্যাকে যদি আমরা ভাগ করি তাহলে সেটা প্রায় শূন্যের কাছাকাছি, আমি শূন্য। তার মানে 5 দিয়ে যদি আমরা ইনফিনিটি স্কয়ার ভাগ করি তাহলে ইনফিনিটি স্কয়ার আরো বড় মান, সেটা দিয়ে যদি ছোট মান 5 কে ভাগ করি সেটা শূন্যের কাছাকাছি শূন্য চলে আসবে। তো সেই সলিউশন আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে 1 প্লাস 3 বাই ইনফিনিটি মানে 0 প্লাস 5 বাই ইনফিনিটি স্কয়ার সেটাও 0, আর এটা বলতে পারি 2 প্লাস 9 বাই ইনফিনিটি হচ্ছে 0 মাইনাস 4 বাই ইনফিনিটি স্কয়ার 0, তার মানে এটা করলে হাফ, এটা आंसर, ঠিক আছে। তো আমরা টাইপ 1 এ দুটো অঙ্ক দেখলাম, টাইপ 2 এর মতো করে 3 আর 4 নম্বর অঙ্কটা দেখলাম। তারপরে